আসসালামু আলাইকুম। ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি, ভারতের শত আপত্তি সত্ত্বেও এবং চোখ রাঙানি সত্ত্বেও। চিকেন নেকের কাছে ঘাঁটি নির্মাণে ভারত প্রচুর আপত্তি জানিয়েছে। ভারতের মূলখণ্ডের সাথে সেভেন সিস্টারের সাথে যোগাযোগকারী একটি করিডোর রয়েছে, যার নাম চিকেন নেক করিডোর। বাংলাদেশ কৌশলগত সুবিধার জন্য এই বিমান ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ, ভারতকে চাপে ফেলে রাখার জন্য। 100 বছর আগে ব্রিটিশরা এই বিমান ঘাঁটি নির্মাণ করেছিল। এই বিমান ঘাঁটি বয়স 100 বছর হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই বিমান ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তখন। 8 কিলোমিটারের চেয়ে বড় রানওয়ে, 4 কিলোমিটার থেকে বড় রানওয়ে আছে এই বিমান ঘাঁটিতে। একসাথে অনেকগুলা ফাইটার প্লেন, অনেকগুলা যুদ্ধ বিমান অনায়াসে উঠানামা করতে পারবে, যা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। 50 থেকে 70টি ফাইটার প্লেন একসাথে উঠানামা করতে পারে, অপারেট করতে পারবে এই বিমান ঘাঁটি। খুব শীঘ্রই এই বিমান ঘাঁটি চালু হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় আশা প্রকাশ করছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। হাসিনার সময় ভারতের চাপে হাসিনা এবং ভারত দুজনে মিলে এই বিমান ঘাঁটি পুনর্নির্মাণ থেকে বিরত থাকে। হাসিনার চেষ্টা একবার করেছিল, কিন্তু ভারতের চাপে সেটা করতে পারে না, হাসিনার নতজানু পররাষ্ট্র নীতির কারণে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পরপরই এই বিশাল বিমান ঘাঁটি নির্মাণে হাত দিয়েছেন, ভারতের শত বাধা সত্ত্বেও, ভারতের চোখ রাঙানি সত্ত্বেও, এবং দ্রুততার সাথে এই নির্মাণের কাজ এগিয়ে চলছে। এই বিমান ঘাঁটি যদি চালু হয়ে যায়, ভারতের সাথে বাংলাদেশের অঙ্কের অনেক হিসাব কিতাব বদলে যাবে বলে আশা করা যাচ্ছে। এই বিমান ঘাঁটি চালু হলে বাংলাদেশের উপর হামলা করতে ভারত অন্তত 10 বার চিন্তা করবে। মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে ভারতকে, বাংলাদেশকে আক্রমণ করার এই চিন্তাটা। ভারত তখন কিছু করতে চাইলে বাংলাদেশ এই চিকেন নেক খুব দ্রুত বন্ধ করে দিতে পারবে আক্রমণ করে, এত কাছাকাছি আছে এটা। চীনও তখন কিন্তু বসে থাকে, মানে খুব লেখাবে ভারতের, অহংকারী ভারতকে। তখন চীনের যেখানে চীনের জায়গা দখল করার ইচ্ছা, সেখানে চীনে আক্রমণ করে বসবে। পাকিস্তানও বসে থাকবে না, সুযোগ বুঝে পাকিস্তানও আক্রমণ করে বসবে ভারতকে। তখন ভারতকে একটা ত্রিমুখী চাপের সম্মুখীন হতে হবে। এই ত্রিমুখী চাপের কবলে পড়ে ভারত তখন শ্যাম রাখি না কুল রাখি একটা অবস্থায় চলে আসবে, এই অহংকারী ভারত, দাম্ভিক ভারত। ধন্যবাদ।